জুলাই সনদ আর জুলাই সনদ আদেশের দুই ডকুমেন্ট। কিন্তু যখন গণভোটটা এসেছে, সেই গণভোটে তো আপনি, আমার বক্তব্য হচ্ছে যে আপনি গণভোটটা বলেছেন যে এটা আমরা বলেছি গণভোটের কথা, এবং গণভোটে আপনি ক্যাম্পেইন করেছেন, তো এটার মধ্যে যদি সমস্যা থাকে আপনার তখনই বলতে হতো যে এটা আমরা এটার সাথে একমত নই, কারণ আপনি এই প্রশ্নটা, এবং আপনাদেরকে তো আদেশ প্রণয়নের আগে সবার সাথে তো এটা কনসাল্ট করা হয়েছে। বিএনপি ছিল, আমরা সবাই ছিলাম, এখন যিনি আইনমন্ত্রী তিনি তখন অ্যাটর্নি জেনারেল, তিনি এই প্রস্তাবও দিয়েছিলেন লিগ্যাল এক্সপার্টদের যে টিমটা সেখানে, যে যদি কেউ গণভোটের আদেশ না মানে তাহলে যেন আপনার একটা পিউনিটিভ মেজারের ব্যবস্থা, যেন কোনো একটা ক্লজ যেন আদেশের মধ্যে রাখা হয়, সেটা রাখা হয়নি। এখন কিন্তু তিনি বেমালুম চেপে যাচ্ছেন এসব, তিনি কিন্তু তখন অ্যাটর্নি জেনারেল, এটা খেয়াল রাখতে হবে। এবং পুরো সরকারের যত অধ্যাদেশ আদেশ এগুলোর সমস্ত কিছুর সাথে তার অফিস তখন ইনভলভ ছিল, খুব ঘোরতরভাবে ইনভলভ ছিল। আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি, কারণ আমি নিজে কমিশনে যেতাম তখন এনসিপির পক্ষ থেকে। মূল কথাটা হলো সংস্কার এবং সংশোধনী, পার্থক্যটা শুধু শব্দে না, পার্থক্যটা হচ্ছে আমরা জুলাই সনদে এমন কতগুলো পরিবর্তনের কথা এসেছে, গণভোটে এমন কতগুলো পরিবর্তনের কথা এসেছে যেটা আমাদের এই সংবিধানের বেসিক স্ট্রাকচারের স্কোপের মধ্যে অ্যালাউ করে না। ব্যাপারটা হচ্ছে এই, আমাদের এখানে পঞ্চম সংশোধনী বাতিলের ইতিহাস আছে, অষ্টম সংশোধনী বাতিলের ইতিহাস আছে, ত্রয়োদশ সংশোধনী বাতিলের ইতিহাস আছে, পঞ্চদশ সংশোধনী বাতিলের ইতিহাস আছে। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আপনি দেখবেন আদালতের একটাই কথা ছিল, যেগুলো বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক, এবং এই কারণে এগুলো বাতিল করা হয়েছে। এই কারণে আমরা সপ্তদশ সংশোধনীর পরে আরেকটা জাস্ট সংশোধনী, এত কিছুর জন্য কিন্তু এটা হয় নাই। এই জন্যই সংবিধান সংস্কার কমিটি, খেয়াল করে দেখবেন ওই সরকার এসে প্রথমেই সংবিধান সংস্কার কমিশন করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের আগে, সেখানে বিএনপি ৬২ দফা প্রস্তাব দিয়েছিল, তাদের ৬২ দফা সংস্কার প্রস্তাব ছিল তখন। তারপর তারা জাতীয় ঐক্যমত্য কমিশনে গেল, এবং এত কিছুর বাইরেও বিএনপির যে ৩১ দফা, সেই ৩১ দফার ১ নম্বর দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। অর্থাৎ আপনি, এবং তার প্রস্তাবগুলো আপনি যদি দেখেন, আপনি উচ্চকক্ষ গঠন করবেন এই কথা দিয়েছেন জাতিকে, আমরা না হয় পিয়ারের কথা বলছি উচ্চকক্ষে, আপনি তো আসনের ভিত্তিতে উচ্চকক্ষের কথা বলেছেন, উচ্চকক্ষের কথা তো বলেছেন, আসন বা পিয়ার বাদ দেন, উচ্চকক্ষ তো আছে আপনার আইডিয়ার মধ্যে। হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এটা তো আপনার ৩১ দফার মধ্যেও আছে, এটা আপনি ওই জুলাই সনদে অ্যাগ্রি করেছেন, ওটাতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট নাই।